অগ্রিম রেলের টিকিট কেটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পূর্বাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যেতে অন্তত 16 কোটি টাকার অগ্রিম টিকিট কাটা হয়েছে। গত 18 জুলাই বন্ধ হওয়ার পর এখনো চালু হয়নি দেশের কোনো রেল যোগাযোগ। এমন অবস্থায় টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অনলাইনে অগ্রিম রেলের টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগ কাটছে না। গেল 18 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত বিভিন্ন গন্তব্যের বন্ধ হওয়া ট্রেনে ভ্রমণ করতে 16 কোটি টাকার বেশি মূল্যের অগ্রিম টিকিট কাটা হয়েছে। তবে সেই টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। টাকা ফেরত পাওয়া নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে আছেন যাত্রীরা। কাউন্টার থেকে টিকিট কাটা যাত্রীদের মূল্য ফেরত দেওয়ার কথা বলা হলেও দেশের বিভিন্ন স্থানে রেল স্টেশনগুলোর কাউন্টার বন্ধ দেখা যায়। যাত্রীরা টিকিট ফেরত দিতে স্টেশনে ঘুরছেন। কেউ খবর নিচ্ছেন কবে ফেরত দেওয়া হবে টিকিটের অর্থ, কিন্তু কারো কাছে মিলছে না সদুত্তর। কোনো যাত্রীকে কাউন্টার থেকে টিকিটের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। দেশের চলমান পরিস্থিতির কারণে গত 18 জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। কিছু জ্বালানি তেলবাহী ট্রেন শুক্রবার থেকে চলাচল শুরু করলেও রয়েছে বিজিবির কড়া নিরাপত্তায়। যাত্রীরা 18 থেকে 23 জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট হিসেবে বিভিন্ন ট্রেনের টিকিট কিনে ফেলেছেন। টাকার অঙ্কে এ সময়ের জন্য কেনা পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের মূল্য 16 কোটি টাকারও বেশি। রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, পূর্বাঞ্চলের বিভিন্ন রেলপথে আন্তনগর লোকাল ট্রেন সহ 150টির বেশি ট্রেন চলাচল করে। চট্টগ্রাম ঢাকা এবং ঢাকা কক্সবাজার রুটে এখন 8 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। গত 18 জুলাই থেকে কার্যত রেলওয়ের পূর্ব এবং পশ্চিম অঞ্চলে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার থেকে সীমিত পরিসরে চলাচল শুরু করেছে তেলবাহী ট্রেন। গেল 18 জুলাই ট্রেন চলাচল বন্ধ করা হলেও 23 জুলাই পর্যন্ত ট্রেনগুলোর অগ্রিম হিসেবে টিকিট বিক্রি করে ফেলা হয়। এসব টিকিটের মূল্য 16 কোটি 28 লাখ টাকা। একসঙ্গে এত টিকিট অনলাইনে ফেরত দিতে গেলে জট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে টিকিটের টাকা ফেরত পেতে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা। মোবাইলে থাকা রেল সেবা অ্যাপসে দেখা যায় 31 জুলাই পর্যন্ত সেখানে তারিখ সক্রিয় রয়েছে, কিন্তু ট্রেনের নাম, আসন এবং যাত্রার সময় লিখে সার্চ করলে দেখা যায় নো ট্রেন ফাউন্ড ফর সিলেক্টেড ডেট অর সিটিজ। ট্রেন চলাচল বন্ধ থাকার পরও রেল সেবা অ্যাপসে চলাচল ডেট অ্যাক্টিভ থাকা নিয়ে রেলওয়ের বাণিজ্যিক বিভাগে কথা বললে জানা যায় চুক্তিবদ্ধ বেসরকারি একটি প্রতিষ্ঠান টিকিট কেনাবেচার কাজ করে। তারাই বলতে পারবে ট্রেন চলাচল বন্ধের সময় অ্যাপসে তারিখ কেন অ্যাক্টিভ দেখানো হচ্ছে। এমন অবস্থায় ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে যাত্রীদের মাঝে।